অমর শিল্পী কিশোর কুমারের ৯৬তম জন্মদিবস উদযাপিত চুঁচুড়া প্রতাপপুরের শ্রদ্ধাঞ্জলি ইউনিটের পক্ষ থেকে। আজ অমর শিল্পী কিশোর কুমারের ৯৬তম জন্মদিবস। এই মহান গায়কের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরের ন্যায় এবছরও চুঁচুড়ার প্রতাপপুরের শ্রদ্ধাঞ্জলি ইউনিটের উদ্যোগে সারাদিনব্যাপী এক বিশেষ সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হলো। অনুষ্ঠানের সূচনায় বহু কিশোর অনুগামীরা তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করে। উপস্থিত ছিলেন চুঁচুড়া হুগলি পৌরসভার পুরপ্রধান ও কিশোর অনুরাগী গৌরকান্ত মুখার্জি, স্থানীয় জনপ্রতিনিধি জয়দেব অধিকারী, জনপ্রতিনিধি রত্না অধিকারী সহ অসংখ্য কিশোর অনুরাগী ও কিশোর কণ্ঠীরা। বিশেষ আকর্ষণ হিসাবে কিশোর কুমারের ৯৬তম জন্মদিবস উপলক্ষে ৯৬ সেন্টিমিটার দীর্ঘ একটি কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। আজ সারাদিন জুড়ে কিশোর কুমারের অমর গান পরিবেশন করবেন বিভিন্ন শিল্পী বলে জানান উদ্যোক্তারা। শ্রদ্ধাঞ্জলি ইউনিটের পক্ষ থেকে উদ্যোক্তারা জানান, আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আবেদন জানাই যাতে এই মহান শিল্পীর স্মৃতিতে উদ্দেশ্যে কলকাতার একটি মেট্রো স্টেশন নামকরণ করা হয় এবং তাকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। অমর শিল্পীর গান ও স্মৃতির আবেশে ভেসে গেল আজকের পুরো দিনটি। একটাই কথা হবে, শুধু কিশোর কিশোর কিশোর। কিশোর কুমার সম্বন্ধে নতুন করে তো বলার কিছু নেই, আর কিশোর কুমার সম্বন্ধে আমরা বলার কেউ নেই। আসুন দাদা, আসুন। কুমার সম্বন্ধে আমরা বলার কেউ নেই, আমরা তার বাড়ির চাকরও হতে পারবো না। তো আমরা তাকে নিয়ে পাগলামো করি। শুধুমাত্র গান নয়, কিছু মানবিক কাজ। এখানে একটি আশ্রম আছে, প্রায় ৩০ জন শিশু, কন্যা শিশু, তাদেরকে দুর্গাপুজো নতুন জামা কাপড় দেব, বৃক্ষরোপণ করা ইত্যাদি হাজারো কাজ আছে যেগুলো আমরা করি কিশোর কুমারকে মাথায় রেখে। এবং এই মঞ্চ থেকে আমরা আজকে দাবি যেটা তুলছি, বহুদিন ধরে বলে আসছি, যাতে কিশোর কুমারের নামে কলকাতায় একটি মেট্রো স্টেশনের নামকরণ হয়, যেমনটি টালিগঞ্জ স্টেশনের নামকরণ হয়েছে মহানায়ক উত্তম কুমারের নামে। আমরা চাই, এটা আমাদের শ্রদ্ধাঞ্জলির ভাবনা, আমরা কেউ নই বলার ভাবনা। যদি কোনো বড় স্টেশন হতে পারে এসপ্ল্যানেড, নামটা তো বাঙালিদের দেওয়া নয়, যদি মহাগায়ক কিশোর কুমার গাঙ্গুলির নামে করা হয়, এই মঞ্চ থেকে আমরা সে অনুরোধ বা দাবি তুলছি। এবং আমরা বহুদিন ধরে বলে আসছি যে 2029 সালে কিশোর কুমারের 100তম জন্মদিবস, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার যে যেখানে আছেন সবাইকে বলবো কিশোর কুমারকে ওই দিন মরণোত্তর ভারত রত্ন যেন দেওয়া হয়। এটা আমাদের দাবি, আমাদের সমস্ত আপামর সঙ্গীত শিল্পীর দাবি, যারা মানুষ তাদের দাবি, এটা যেন করা হয়। এই পাগলামো আমরা চালিয়ে যাব যতদিন। আজকে আমি মানে মানে কিছু বলার নেই। কিশোর দা এমন একটা লোক ছিলেন, মানে মানুষ। উনি বলতেন পহলে ইনসান বানো, उसके बाद कलाकार बनो, পহলে বলতে। আচ্ছা, তারপর উনি মানে উনি বুঝতে পারতেন কে কীরকম, তার সাথে সেরকম ব্যবহার করতেন, বুঝেছেন। মানে অনেকে ভুল ভাবতো, কিন্তু ভুল ভাবার কোনো কারণ নেই, কারণ উনি সামনে থেকে লোককে বুঝতে পারতেন কে কিরম লোক, কে কিরম মতলবে আসছে। তো আমার সাথে কিশোরদা অ্যাকচুয়ালি কলকাতায় আলাপ হয়েছিল একবার। মানে তারপরে আমি বম্বে যখন চলে যাই, তখন আমি মেহবুব স্টুডিওতে গেছিলাম। আমি একটা রেকর্ড নিয়ে গেছিলাম, রবীন্দ্রসঙ্গীতের রেকর্ডটা নিয়ে গিয়ে বললাম, দাদা आपको साइन करना पड़ेगा। बोले ये तो मेरे पास है। बोला आपको देने के लिए नहीं है, ये साइन कराने के लिए है। তো বাকায়দা উনি সাইন করে দিলেন, আমার নাম লিখে, সব জানতেন, লিখে করে দিলেন। তারপরে আমি বললাম, আমার গানের একটা ডায়েরি আছে, সেই ডায়েরিটা আমি নিয়েও এসেছি। ওটা নিয়ে আমি যখন ওনার কাছে বললাম, এটা সাইন और क्या करने का, अरे इसमें साइन करने का। আচ্ছা ये गाना तो लगता है पंचम का। আমি বললাম মুখে, উনি বাংলা পড়তে পারতেন না, হিন্দি পড়তে পারতেন, বাংলা গান হিন্দিতেই লিখতেন, বাংলা বলতে পারতেন। তো ওনাকে বললাম, দাদা ये এমন মজার শহর, বলে लगता है पंचम का है ना। হ্যাঁ দাদা পঞ্চম का। তো আমার ইয়েতে ওই গানের ডায়েরিতে সাইন করে দিলেন। তাই বলো और कुछ बाकी है बेटा। আমাকে বলতে, খোকা খোকা इधर है, এরকম। তো আমাকে বলছেন যে और कुछ बाकी है। আমি দাদা और एक बाकी है। क्या बाकी है? दादा एक साइन करने का। अरे साइन करेगा तो मिट जाएगा ना, पेपर में साइन करे तो मिट जाएगा ना। दादा पेपर में नहीं करने का, इधर करने का। बोले देख 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 मैं उसको पूरा होइचई করে দিয়েছে। देख 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 ये बहुत बड़ा पागल है यार ये। बोलता है इधर। दादा इधर ही साइन करना पड़ेगा। তো আঙুল দিয়ে উনি সাইন করে দিয়েছিলেন। এরকম লোক ছিলেন। তারপর আমি